ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানটি গত ১৪ই নভেম্বর থেকে শুরু করে আজ ২০শে নভেম্বর সমাপ্ত করা হয়। সপ্তাহব্যাপী ঊনকোটি ও উত্তর জেলা ভিত্তিক ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হয়েছে। প্রতিটি সমবায় সমিতিতে সমবায়ের পতাকা উত্তোলন করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে, শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে, স্বচ্ছ ভারত অভিযান, হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা, বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান শিবির ইত্যাদি। আজকে প্রথমেই পতাকা উত্তোলন করা হয়েছে। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদব লাল নাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমিলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায়, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতী অপর্ণা নাথ, ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদার, উপনিয়ামক ঊনকোটি জেলার রাজীব দত্ত সহ আরো অনেকেই। ৫টি সমবায় সমিতিকে সার্টিফিকেট প্রদান করা হয়, সাথে বসে আঁকো এর প্রাইজ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বিভিন্ন কোঅপারেটিভ ট্যাক্স ল্যাব এগুলো কেন তৈরি হয়েছে আমাদের লক্ষ্য, কিন্তু আমি একটু উল্টো দিয়ে বলতে চাই, এটা ৭২তম অনুষ্ঠান, অর্থাৎ ৭২ বার আমরা সেটা উত্তর ত্রিপুরায় হোক আর ঊনকোটিতে হোক এরকম কিন্তু অনুষ্ঠান আমরা করেছি। সবাই একসঙ্গে সমবেত হয়েছি, আধিকারিকরা দাঁড়িয়েছে আমার মতো, আর আপনাদেরকে বক্তব্য বলা হয়েছে, আপনারা শুনেছেন, তারপরে চলে গিয়েছে। আমরা কখনো কি সেটা রিয়েলাইজ করেছি, উপলব্ধি করেছি যে আমরা যে সংগঠনটা তৈরি করলাম, এই সমবায় সমিতিটা তৈরি করলাম বা কোঅপারেটিভ ট্যাক্স ল্যাব তৈরি করলাম, তার উদ্দেশ্যটা কি, কেন তৈরি করলাম? গভর্নমেন্ট প্রতি বছর বিভিন্ন ভাবে আপনাদেরকে আর্থিক সহযোগিতা করছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে, কম্পিউটারাইজ করে দিয়েছে, কম্পিউটার দিয়েছে, আপনাদেরকে ম্যানেজার রেখে দিয়েছে, কিন্তু আমরা কি করছি? আমাদের যোগদানটা কোথায়? আমরা কতটুকু করতে পারলাম? অর্থাৎ ত্রিপুরা রাজ্যেও আমরা ৭২তম অনুষ্ঠান করছি, মানে এই ৭২ বছর ধরেই আমরা এই কাজটা করে চলছি।